আসসালামু আলাইকুম। আমি আজকে একটা নদীর জীবন কাহিনী বলবো। সেই জীবন কাহিনীটা হলো, এই যে আমার পিছনে যে নদীটা দেখছেন, সেটা হলো একসময় বিখ্যাত কুমিল্লার নামকরা নদী। সেটা হলো ডাকাতিয়া নদী। এই যে আমি দেখাচ্ছি, দেখেন, এটা হলো সেই বিখ্যাত ডাকাতিয়া নদী। এখন এখন ডাকাতিয়া নদীর নাম আছে, কিন্তু ডাকাতের আর কিছু নাই। পুরা চর, নদী ভরাট হয়ে গেছে। এখন দেখেন এই যে পুরা চর, ওই অপোজিটে যেটা দূরে একটা গ্রামের মতো দেখা যাচ্ছে, সেটা হলো পরে হলো বড় নদীটা। আর এটা হলো পুরোটাই এখন চর হয়ে গেছে, নদী, বিলুপ্ত নদী আর কি। এখন এই যে নদীর মাঝখান দিয়ে দেখেন রাস্তা। এই নদী দিয়ে একসময় বহুত বড় বড় লঞ্চ, স্টিমার, জাহাজ চলতো। স্রোতের কারণে এটার নাম দিয়েছিল, প্রচণ্ড স্রোত ছিল তখন। এই স্রোতের কারণেই এটার নাম দেওয়া হয়েছিল ডাকাতিয়া নদী, মানে ডাকাতের মতো ব্যবহার হতো নদীটা। এত স্রোত, কোনো নৌকা, লঞ্চ, স্টিমার এগুলি ভালো মতো চলতে পারতো না স্রোতের কারণে। এখন দেখেন সেই নদী এখন মৃত, এখন চর হয়েছে পুরাটা। দেখেন গাছগাছালিতে প্রচুর পরিমাণ গাছ, গ্রামের মতো হয়ে গেছে। কেউ জায়গা জমি দখল করে বসত বাড়ি তৈরি করে নিয়েছে। এটা দেখেন পুরোটাই, এটা ছিল একসময় নদী। এটা এই গ্রামের মতো দেখা যাচ্ছে, যেটা একসময় ছিল পুরোটাই নদী। এখন দেখেন পুরো চর এবং বড় বড় গাছপালা। গ্রামবাসীর যারা এখানে বসত করে, তারা এগুলি সুপারি গাছ, নারকেল গাছ, আম গাছ, বিভিন্ন ধরনের ফলদি গাছ লাগায়। এখন একটা গ্রামের গুচ্ছ, গ্রামের মতো হয়ে গেছে এটা। এখন আর নদী নাই, পুরোটা ভরাট হয়ে গেছে। এখন ভরাট হয়ে চর পড়ে গেল। এখানে ফসলি জমি লাগায়, ধান, বিভিন্ন ধরনের সবজি ক্ষেত লাগায়। সেই ডাকাতিয়া নদীর এখন বিলুপ্তর পথে। দেখেন এখন আর নদী নাই, পুরোটাই বিলুপ্তর পথে। এটা এখন একটা নদীর, মৃত নদী, নদীর অংশ। এখানে পানি হবে 4 থেকে 5 ফিটের মতো পানি হবে। এখানে গ্রামবাসীরা সবাই একত্রিত হয়ে মাছ চাষ করে। অথচ এটা ছিল একসময় ভয়ঙ্কর একটা নদী, ডাকাতিয়া নদী। ঠিক এটার অপোজিটে যেই গাছগুলি দেখা যাচ্ছে সারি সারি, এটার অপোজিটে কিন্তু বড় নদীটা। সেখানে হবে হয়তো বা পানি হবে 20 ফিট, 25 ফিট এরকম। কিন্তু নদী আর নদী নাই, খালের মতো হয়ে গেছে আর কি এটা। এখন বড় বড় লঞ্চ, স্টিমার এগুলো চলে না। এখন শুধু যে গ্রামবাসীরা ছোট ছোট মাছ ধরে। এই নদী মৃত নদী। দেখেন এই যে পুরোটা, এটা একসময় ছিল পুরোটাই হলো নদীর অংশ। এখন পুরোটা হয়ে গেল নদীর চর, পুরো চর। দেখেন, যাই হোক, ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, কপি লিঙ্ক করে দিবেন। এবং নতুন নতুন ভিডিও তৈরি করব ইনশাল্লাহ আপনাদের কারণেই, যদি আপনারা আমাকে উৎসাহিত করেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।